এই যেমন আজ তার বিরোধী দলের এক লোককে ক্যাম্পাসের মাঠে পিটাচ্ছিল, যদিও ও মারেনি, তার লোকেরা মেরেছে। কিন্তু শেষ বাড়িটা নিজে দিবে বলে হক স্টিক নিয়ে চেয়ারে ছেড়ে দাঁড়িয়ে পড়ে সে। যেই না সে বাড়িটা দেয়, সাথে সাথে কোথা থেকে এক মেয়ে এসে হাজির, আর বাড়িটা মেয়েটার মাথায় লাগে। সাথে সাথে মেয়েটি সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। যদিও এসব ব্যাপারে নিভ্র বেশি নাক গলায় না, কিন্তু তবুও সে মেয়েটিকে দেখতে চায়। কিন্তু এলোমেলো চুলের কারণে আর এক সাইডে রক্তের কারণে সে ভালোভাবে মেয়েটিকে দেখার আগেই কোলে তুলে হাঁটা দেয়। আগেই বুঝতে পারে ব্যথাটা ভালোই পেয়েছে মেয়েটা, তাই নিজের ভুলের জন্য এর ভালো ট্রিটমেন্ট ব্যবস্থা করেছে। কিন্তু কেন যেন তার এক নজর মেয়েটাকে দেখার ইচ্ছে হয়, তাই সে আবার আসবে বলে ঠিক করে। টিপ টিপ চোখে চারপাশ তাকিয়ে এক ভিন্নতা পরিবেশের সাথে আলাপ হয় সাফার। ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারে সে হসপিটালে আছে। হাতে তার রক্তের নল আর এক হাতে সেলাইনের নল। ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। হঠাৎ কি মনে করে সে মাথায় হাত দিয়ে উঠে বসে। সামনে তাকাতেই এক চিৎকার। ওই মাস্কওয়ালা, আপনি তো আমার মাথা ফাটিয়েছেন তাই না? আপনার সাহস তো কম না। আপনাকে আমি জেলে দিব, আর আমাকে হসপিটাল কেন আনা হয়েছে? এই আপনাদের আবার আমার কিডনি দিকে লোভ নাই তো? হতেই পারে আমার কিডনি বিক্রি করে আইফোন কেনার ধান্দা আছে না? আল্লাহ বাঁচাও, এগুলো খোলো, আমি যাব। আর মাস্কওয়ালা ভূত, আমি আপনার নামে কেস দিব। আমার বাবা একজন উকিল, তাও নাম করা, সে এ পর্যন্ত একটা কেসও হারেনি। আমি আপনাকে জেলের ভাত খাওয়াবো। জানেন কত মোটা চালের ভাত হয় সেখানে? জানতে হবে না, গেলেই বুঝবেন। এইসব সুই টুই খুলেন, ওই গরুর ডাক্তার, এগুলো খুলেন, বাবাকে কল করেন, আমি বাসা যাব। নিভ্র এত সময়ে বকবকানি শুনে এই মাত্র ম্যাগাজিন থেকে মুখ তুলে সামনে তাকায়। সে এক প্রকার বিরক্ত মুখেই তাকায়, কিন্তু মাস্কের কারণে তার মুখ দেখা যাচ্ছে না। নিভ্র সামনে তাকিয়ে একটু থমকে যায়। সে ভাবতে পারছে না এই শান্ত কিউট চেহারার পেছনে এত বাচাল এবং ঝোঁকরোটে টাইপের মেয়ে। এটা সে মানতে পারছে না। যেখানে তার নিজের মাই তার সাথে উচ্চ গলায় কথা বলে না, সেখানে এই মেয়ে অনায়াসে চিৎকার করে কথা বলছে। সাউন্ড পলিউশন তার একদম পছন্দ না। তবু সে এই মেয়েটাকে কিছু বলতে কেন পারছে না কে জানে। তার মোটেও একে কিছু বলতে ইচ্ছে করছে না।